হাদি এই জঙ্গিটাকে মেরে ফেলেছে তাদের নিজস্ব লোকজন। ঝুমা, সুরভি, জাবের এদেরকে ধরে যদি আপনারা জিজ্ঞাসাবাদ করেন, রিমান্ডে নেন, তাহলে বেরিয়ে যাবে হাদিকে কে মেরেছে। বর্তমান সময়ে একজন জঙ্গি তিনি মারা গিয়েছেন, আমরা তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু সত্য কথা বলতে হবে যে জুলাই জঙ্গি হাদি তার নিজের বক্তব্য, কেন তাকে আমি জঙ্গি বলছি, হাদিকে জঙ্গি বলার কারণ হচ্ছে তার নিজের বক্তব্য ছিল কোট আনকোট যেখানে 24 আছে সেখানে 1971-এর প্রয়োজন নেই। হাদি নিজে বলেছিল বাংলাদেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবসের কোনো প্রয়োজন নেই, শুধু 5ই আগস্ট এই দিবসটাই মানুষ পালন করবে। সে লোকটা দেশের বিরোধিতা করবে, দেশের স্বাধীনতার বিরোধিতা করবে, বিজয়ের বিরোধিতা করবে, আমরা তো তাকে অবশ্যই জঙ্গি বলবো। এই হাদি এই জঙ্গিটাকে মেরে ফেলেছে তাদের নিজস্ব লোকজন। ঝুমা, সুরভি, জাবের এদেরকে ধরে যদি আপনারা জিজ্ঞাসাবাদ করেন, রিমান্ডে নেন, তাহলে বেরিয়ে যাবে হাদিকে কে মেরেছে। আরে ফয়সাল সাহেব তো ওর দলের, ওর সংগঠনের ডোনার ছিল, এবং তা না দিন রাত 24 ঘন্টা হাদি সাহেবের সাথে উঠতো বসতো, তাহলে ফয়সাল সাহেব তো যে কোনো উপায়ে তাকে চুপি চুপি মেরে ফেলতে পারতো। তা না করে এমন জায়গায় কেন গুলি করলো যে জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা আছে এবং জনসমকক্ষে গুলি করলো হাদিকে। আবার গুলিটা এমন জায়গায় লাগলো যে চোয়াল দিয়ে কান দিয়ে বেরিয়ে গিয়েছিল। চোয়াল দিয়ে ঢুকে কান দিয়ে বেরিয়ে গেলে কেউ মারা যায়? নতুন ধারার বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটা দাবি জানাবো। এই দাবিটা হচ্ছে যে বাংলাদেশে যেই হাসপাতালে হাদি সাহেবের চিকিৎসা হয়েছিল সেখানে একটা তদন্ত টিম পাঠানো হোক। ওই তদন্ত টিম অনুসন্ধান করুক যে কি হয়েছিল, এবং সিঙ্গাপুরে যেই হাসপাতালে তার চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল এবং যে হাসপাতাল থেকে বলা হয়েছিল যে হাদি সাহেব মারা গেছে, ওই হাসপাতালে তদন্ত টিম পাঠানো হোক। আমরা বিশ্বাস করি তাকে মেরে ফেলা হয়েছে, কারণ হাদিকে মেরে ফেলতে পারলে, জনগণকে উস্কে দিতে পারলেই তো 2029 সাল পর্যন্ত ইউনূস সরকার থাকতে পারত এবং আরো বেশি লুটপাট করতে পারত। এবং হাদি হত্যাকাণ্ড সাথে জড়িতকে এটা সবচেয়ে ভালো করে জানে এমপি নাহিদ। কিভাবে জানেন? তিনি নিজে বলেছেন যে হাদি হত্যার সাথে ডিপ স্টেট জড়িত। তাহলে নাহিদ সাহেবকে নিয়ে রিমান্ডে নেন, তাহলে বেরিয়ে যাবে ডিপ স্টেটের সাথে কে জড়িত, কারা জড়িত, কারা হাদিকে মেরেছে। তাহলে তো আর হাদির বিচার চেয়ে এত নাটকের দরকার হয় না। এটা তো একটা নাটক চলছে সারা দেশব্যাপী। হাসতে হাসতে হাদির কবরে যায়, কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে, আবার হাসতে হাসতে আসে, হাদিরে কবর দিয়া লুঙ্গি ড্যান্স নিয়ে নাচে। আমরা বাংলাদেশের মানুষ এরকম নাটক দেখতে চাই না।